আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা যা কিছু পড়বো কার নামে পড়বো বলেন? কার নামে পড়বো? আল্লাহ পাকের নামে পড়বো, আল্লাহ তাআলার নামে পড়বো। যদি কোন শিক্ষা যদি আল্লাহ তাআলার নাম দিয়ে যদি শিক্ষাটা শুরু হয়, ওই শিক্ষা কিন্তু আপনাকে আমাকে সদা সর্বদা ন্যায়ের প্রতি ইনসাফের প্রতি প্রতিষ্ঠিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে মাদ্রাসা, মাদ্রাসার থেকে মাপ শিক্ষা পেটে, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলেন? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা দিতে হবে, আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ কোরআন শিক্ষা এটা কার শিক্ষা বলেন? আল্লাহ পাকের এটা কিতাব, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব। এই কোরআন যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই কোরআন যদি আমরা একটা হরফ তেলাওয়াত করতে পারি, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10টা নেকি দান করুন। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি বলেন? কয়টা নেকি? আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা কোরআনের যদি একটা হরফ পড়ে, একটা যদি হরফ পড়ে, ওই বান্দার আমলের মধ্যে একের বদৌলতে আল্লাহ তাআলা 10টা নেকি জমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা এখানে পড়ে, সর্বপ্রথম যে কোরআন কারীম তেলাওয়াত করা সেরকমভাবে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ তাওসিল আসমি দিয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শুরু করে কি করে না বলে? আমরা কিন্তু ইংরেজি পড়ি, আমরা গণিত পড়ি, আমরা রসায়ন পড়ি, আমরা জীববিজ্ঞান পড়ি, যত আমরা বই পড়ি, কিন্তু বইয়ের শিরোনামে কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করা হয় বলেন? অবশ্যই হয় না। আর যখন আল্লাহ পাকের যখন কোরআন কারীম যখন মাদ্রাসার তালেবে ইলম যখন কোরআন কারীম তেলাওয়াত করে সুমধুর সুরে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যখন ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পরে যখন ওযু করে, ওযু করার পরে যখন তার রেহেলদার কোরআন যখন নিয়ে সামনে বসে, সামনে বসার সাথে সাথে তাউস তাসমিয়া পড়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেঠিক? কোরআন শিখাও ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে কি বলে? হইবে কি বলে? হইবে আসান। সহজ ভাবে কোরআন কারীম যদি আমরা তেলাওয়াত করি, আপনার আমার ছেলে মেয়ে যদি আমার যদি শিওরের পাশে যদি সূরা ইয়াসিন যদি আমার সন্তানগুলো যদি তেলাওয়াত করে, যদি ওই পথে যদি আপনার যদি মৃত্যু হয়, মৃত্যু ঘটে যায়, আপনার কিন্তু জানটা, আপনার মরণটা আসানের সহিত হবে। বলেন সুবহানাল্লাহ। না এই জন্য আপনার টার্গেট হতে হবে আমার ছেলে, আমার মেয়ে। আমরা যত বড় ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, যত দার্শনিক বানাই, যত কবি বানাই, যত সাহিত্যিক বানাই, দার্শনিক বানা লাগে, কবি বানা লাগে, ইঞ্জিনিয়ার বানা লাগে, ডাক্তার বানা লাগে, আপনার ছেলে মেয়েকে অন্তত প্রাথমিক অবস্থায় আপনার ছেলে এবং মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠিক? কারণ কোরআন যদি আপনি যদি রিসিভ করেন, কোরআন যদি আপনি গ্রহণ করেন, এই কোরআন আল্লাহ পাকের কোরআন, এই কিতাব আল্লাহ পাকের কিতাব, এই কিতাব যখন আল্লাহ পাক যখন নাযিল করলেন, মানুষের কিন্তু কল্যাণের জন্য নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার।